আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। অপেক্ষার শেষ রাত, পর্ব ১। চলুন গল্পটা শুরু করা যাক। রাত তখন ১:৪৭। চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ। মায়া বিছানায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেসেঞ্জার খুলে একই চ্যাট বারবার দেখছিল। একটা সময় ছিল এই চ্যাটে হাজার হাজার মেসেজ ছিল। সারা রাত কল, অকারণে ঝগড়া, আবার নিজেরাই মান ভাঙানো। আর এখন সবকিছু কেমন অচেনা। সেই মানুষটা একসময় বলতো, তুই ছাড়া থাকতে পারবো না। সে মানুষটাই এখন ঘন্টার পর ঘন্টা রিপ্লাই দেয় না। মায়া তবুও অপেক্ষা করত, কারণ ভালোবাসা মানুষকে অপেক্ষা করতে শেখায়। ছেলেটার নাম ছিল নীল। তাদের পরিচয় হয়েছিল ফেসবুকে। একটা ফানি কমেন্ট থেকে শুরু, তারপর ধীরে ধীরে ফ্রেন্ডশিপ। এরপর একদিন না কথা বললেই দুজনেরই খারাপ লাগতো। নীল খুব কেয়ারিং ছিল। মায়া খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, মন খারাপ কিনা সবকিছু নিয়ে চিন্তা করত। এমন মানুষ হয়তো সবাই পায় না। একদিন রাত ৩টার দিকে কলে কথা হচ্ছিল। নীল হঠাৎ বলছিল, একদিন যদি তোকে হারিয়ে ফেলি। মায়া হেসে বলেছিল, তুই তো আমাকে কখনো হারাবি না। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর নীল বলেছিল, প্রমিস? নীলা বলেছিল, প্রমিস। কিন্তু মানুষ কখনো কখনো নিজের প্রমিস নিজেই ভেঙে দেয়। ধীরে ধীরে নীল বদলাতে শুরু করে। আগের মতো আর সময় দিত না, কল করতে চাইতো না, মাঝে মাঝে মেসেজ সেন্ড করেও রিপ্লাই দিত না। মায়া নিজেকে বোঝাতো হয়তো ব্যস্ত, কিন্তু ভেতর ভেতরে সে বুঝতো মানুষটা দূরে সরে যাচ্ছে। একদিন মায়া অনেক সাহস করে লিখলো, সব ঠিক আছে তো? নীল রিপ্লাই দিল, হুম। তুই আগের মতো নেই কেন? অনেকক্ষণ সিন থাকার পর রিপ্লাই আসে, মানুষ বদলায়। এই ছোট্ট কথাটা মায়ের বুকের ভিতর কাটার মতো লাগে। তবুও সে ছাড়েনি, কারণ সে সত্যিই ভালোবেসেছিল। একদিন মায়া নীলকে সারপ্রাইজ দিতে তার ফেভারিট বই কিনে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো, তার পুরো পৃথিবী থমকে যায়। নীল অন্য একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিল, হাসছিল, ঠিক যেমন একসময় মায়ের সাথে হাসতো। মায়ের হাত থেকে বইটা পড়ে যায়।